আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেছেন আমার পাখিগুলো কী করতেছে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখতেছেন। আমি একটি বড় পাত্রে পানি দিয়ে দিয়েছি। সেখানে আমার বাজরিকার পাখিগুলো গোসল করতেছে। আপনারা জানেন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় অনেক তাপমাত্রা বেড়ে গেছে এবং অন্যান্য দেশে বন্যা, মানে যেখানে বন্যা হওয়ার কথাই নেই সেই সব দেশগুলোতে আসলে বন্যায় ভেসে যাচ্ছে। আর আমরা এই তীব্র গরমে কত কষ্টের ভিতরে আছি আপনারা সকলেই দেখতেছেন এবং অনুভব করতেছেন। আর এই গরমের ভিতরে আমার পাখিগুলোকে আমি সুস্থ রাখার জন্য, একটু এন্টারটেইন করার জন্য আমি পানি দিয়ে দিছি, যেখানে ওরা স্বস্তি এবং সুন্দরভাবে গোসল করতেছে। আমি একটা কথা বলে থাকি যে পাখি, খাঁচায় পালন করা পাখি কিন্তু একটি ওয়াইল্ড বার্ড, কোনো একটা দেশের ওরা মানে এক জাতীয় পাখি যে দেশে বসবাস করে, ওরা কিন্তু খোলামেলাভাবে সেখানেও ঘুরে বেড়ায়। কিন্তু আমরা যখন তাদের একটি কেজের ভিতরে বা একটি খাঁচার ভিতরে আবদ্ধ করি তখন আর তাদের স্বাধীনতা আসলে অনেকটাই নষ্ট হয়। যার কারণে তারা যা যা করে, যা যা উপকরণ খায় বা যে ধরনের জীবনযাত্রা মান, সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এবং আমরা চেষ্টা করি যতটুকু পরিমাণ তাদের ভিতরে আসলে খাঁচার ভিতরে তাদের যতটুকু পরিমাণে আমি চেষ্টা করি যে তারা যে ন্যাচারাল যে বিষয় সেটা অনুভব করুক। ওই জন্য আসলে আমি আজকে পানি দিয়ে দিছি, যাতে করে ওরা গোসল করে এবং ওদের শরীরটা ঠান্ডা করে। এই গরমের ভিতরে মানুষের যে কষ্ট, আর পশু পাখির তো কষ্ট হচ্ছেই। দেখুন ওরা কী সুন্দর খেলা করতেছে এবং গোসল করতেছে। আপনাদের পাখিগুলোকেও আপনারা যদি সময় থাকে, আর সময় না থাকলে অবশ্যই সময় বের করে নেবেন পাখিগুলোর কষ্ট দূর করার জন্যে। অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিটের জন্য হলেও আপনি গোসল করার জন্য এরকম একটি পাত্রে, বড় পাত্রে পানি দিয়ে দিলেন। সেখানে ওরা একটু খেলাধুলা, একটু ঘোরাঘুরি এবং গোসল করলো, যাতে ওদের শরীরগুলো একটু ঠান্ডা হয় এবং পাখির মনও ভালো থাকবে। এই ধরনের এন্টারটেনগুলো করলে বা এই ধরনের কাজগুলো করলে পাখি খুবই মনের দিক থেকে মনোবল ভালো থাকে এবং সুস্থ ও সবল থাকে। তাই বলে আপনি ঘন্টার পর ঘন্টা পানি পাখির খাঁচার ভিতরে এভাবে অনেকগুলো পানি রাখতে পারবেন না। রাখলে পানি বেশিক্ষণ নাড়াচাড়া করলে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এবং পাখি রোগবালা হওয়ার সম্ভাবনা আছে। ওর জন্য আপনারা চেষ্টা করবেন খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট খাঁচার ভিতরে রাখলেন, গোসল হয়ে গেল, আপনি সরাই নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো খুব সুন্দর মতো গোসল করে আবার তারা উপরে চলে গেল। আমি কিছুক্ষণের মধ্যে এটা সরিয়ে নিব, কারণ এটা বেশিক্ষণ রাখলে আমার পাখির ঠান্ডা লাগতে পারে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী আমাদের সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।